দেশের অর্থনীতি এখন কঠিন সন্ধিক্ষণে এমন মন্তব্য করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একদিকে গগনচুম্বী ঋণ খেলাপির বোঝা, অন্যদিকে বিগত সরকারের রেখে যাওয়া হাজার কোটি টাকার বকেয়া। বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী জানান, লুটপাটের খেসারত দিতে গিয়ে সংকুচিত হয়ে আসছে রাষ্ট্রের ব্যয় করার ক্ষমতা। তবে সংকটের মেঘ কেটে যাবে বলে আশা জানান জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মনিরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সংসদে দাঁড়িয়ে দেশের বর্তমান অর্থনৈতিক চিত্র তুলে ধরলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে আশার চেয়ে আশঙ্কার সুরই ছিল প্রবল। তার মতে, খেলাপি ঋণ যখন জিডিপির 30% ছাড়িয়ে যায়, তখন অর্থনীতির চাকা সচল রাখা কঠিন। 30%-এর অধিক যখন একটা দেশের খেলাপি ঋণ হয়, তখন অর্থনীতির গতি অলমোস্ট থেমে যাওয়ার অবস্থায় চলে আসছে। অলমোস্ট উই আর গ্রাইন্ডিং টু এ হল্ট অর্থনীতি। অর্থমন্ত্রী বলেন, 17 বছর ধরে নির্দিষ্ট একটি গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে ধ্বংস করা হয় ব্যাংকিং খাত। বিদ্যুৎ খাতের 36,000 কোটি টাকার ভর্তুকির ওপর আরও 20,000 কোটির বোঝা চাপছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানি খাতের কয়েকশো মিলিয়ন ডলারের বকেয়া। $508 মিলিয়ন আপনার বাকি রেখে গেছেন, ওনারা বাকি রেখে গেছেন, পেমেন্ট করে নেই। এগুলো সেগুলো এখন আমাদেরকে তো পে করতে হচ্ছে এগুলো সব। তবে জ্বালানি পরিস্থিতি নিয়ে স্বস্তির কথা শোনালেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, পেট্রোল পাম্পে নেই দীর্ঘ সারি, কমেছে লোডশেডিং এর যন্ত্রণাও। তবে কথা দিয়েও কথা না রাখার আক্ষেপও ছিল বিরোধী দলের বিরুদ্ধে। আমরা কমিটি করেছিলাম এবং আগামী রোববার দিন আমরা ওই কমিটি নিয়ে বসবো, কিন্তু আল্লাহর রহমতে পেট্রোলের লাইন আর নাই, বিদ্যুতের লোডশেডিংও কমে গেছে। আমরা কাজ করছি, চেষ্টা করছি দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য। অর্থনীতির এই ভঙ্গুর দশা থেকে উত্তরণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সংস্কারবাদী দর্শনের কথা মনে করিয়ে দিয়ে অর্থমন্ত্রী বলেন, বর্তমান নেতৃত্বে ভর করেই আসবে মুক্তি। এই অর্থনীতি থেকে বেরিয়ে আসতে হলে যেই ধরনের পরিবর্তন, যোগ্য সংস্কার, ডিরেগুলেশন করতে হবে, সেগুলো আমরা করছি। আপনাদের সহায়তা নিয়ে করতে হবে এগুলো। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।